আজকে বাইরে প্রচণ্ড গরম, তবে আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজকে নাইট অফ। তাই সকাল সকাল বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে চালটা একটুখানি ভিজিয়ে রাখবো, রেখে একটু রেস্ট নিতে যাব ভাবছি। ততক্ষণে চালটাও ভিজে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘুমটা বেশ জমিয়েই হচ্ছিল, ভাগ্যিস ফোনটা এলো, না হলে কখন যে এই ঘুম ভাঙতো কে জানে। ফোন করেছিল বোন, ওর আজ আসার কথা, বলল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আসতে একটু দেরি হবে, ও রাস্তায় ফেসে গেছে। আমি যখন ঘুমোতে যাই তখন বাইরে একদম খটখটে রোদ, ওয়েদার কি অদ্ভুত না। এখন বাইরে এসে বসলাম, বৃষ্টি হচ্ছে। অনুমিত্র বেরিয়ে যাওয়ার পর আমিও একটু রেস্ট নিয়েছিলাম বেশ খানিকক্ষণ, কারণ 3টে নাইটের পর না একটু হ্যাট্রিক লাগে, মানে শরীর আর দেয় না। তো বাড়িতে আসবে বোন মানে হচ্ছে মানু, বেসিক্যালি ওর ফোনেই আমার ঘুমটা ভাঙলো। ওই বললো যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একটু বাদে আসছি আর কি। ও এখানে থাকে না, ও হচ্ছে ভুবনেশ্বর এইমসে পড়ে বিএসসি নার্সিং। তো ওখান থেকে ছুটিতে সামার ভ্যাকেশনে এসছে, তো আমার কাছে 1-2 দিন থাকবে বলে আসছে, আর আমারও ছুটি আছে, নাইট অফ ডে অফ। তো ও এলে আমাদের বেশ আনন্দই হয়, কারণ ওর সাথে আমার আর অনুমিত্র সম্পর্কটা একটু অন্যরকম, মানে নিজের বোন না হলেও নিজের বোনের থেকে অনেক বেশি। অনুমিত্রর সাথে তো ওর বন্ডিংটা খুবই ভালো। অনুমিত্র যাওয়ার সময় আমায় জিজ্ঞাসা করলো যে মানু আসবে তো, আমি বললাম হ্যাঁ আসবে। মানে ওর সাথে অনাদার গল্পের বই পড়াতে মিল আছে, প্রিয় লেখকের মিল আছে, টিভি সিরিজ বলো, এই ওই প্রচুর জিনিসে ওদের মিল। আর ওরা মানে এই সম্পর্কটা ওদের মধ্যে বেশ ইউনিক, আমার ভালোও লাগে। কারণ অনুমিত্র খুব একটা ইন্ট্রোভার্ট, তো তোমরা জানো এক্সট্রোভার্ট নয় খুব একটা, তো সেক্ষেত্রে মানুষ সাথে কিন্তু ওর বন্ডিংটা বেশ সুন্দর। যাই হোক, ও আসছে, এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক, কিছু রান্নাবান্না করি। আর কি রান্না করছি বা কীভাবে দিনটা কাটছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে দিনটা শুরু করা যাক। চলো এবার চট জলদি রান্নাঘরে গিয়ে একটুখানি কিছু ওর জন্য বানানো যাক। অনেক দিন বাদে আসছে, একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। ভাতের চাল তো ঘুমানোর আগে ভিজিয়ে রেখেই গিয়েছিলাম, একবার জাস্ট দেখে নিই কী অবস্থা। ভাবছি ভাত করব, আর চিকেনও ম্যারিনেট করা রয়েছে ফ্রিজে, কাল রাতেই করে রেখেছিল। চাল তো পুরোপুরি ভিজেই গেছে, এইবার দেখা যাক ভাবার পালা। বিরিয়ানি, পোলাও এগুলো ছাড়া অন্য কি বানানো যায় একটু অন্যরকম। কারণ আমি যত রিল বা ভিডিও পোস্ট করি ও সব কিছুতেই কমেন্ট করে আমি যাব, আমি খেতে চাই। কারণ বাইরে থাকলে না, সত্যি কথা, বাড়ির খাবার আমরা খুব মিস করি, হস্টেল লাইফে তো আরও বেশি করে। আমি নিজে থেকেছি, আমি নিজেও জানি, আর যারা থেকেছো তারাও রিলেট করতে পারবে। ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এই দিকে বৃষ্টিটাও মোটামুটি কমেই গেছে, এখন আর অতটা বৃষ্টি হচ্ছে না। খুব ভালো করে দেখলে দেখো, দেখতে পাবে একদম ঝিরিঝিরি একটু হচ্ছে, বাট যেরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল একটু আগে, সেইটা বন্ধ হয়ে গেছে। চলো আবার রান্নাঘরে ফিরে যাওয়া যাক, দেখি কি হলো। আবার জল একদম ফুটে গেছে, এবার আমি চালগুলো তাহলে দিয়ে দিই, বুঝলে, ওটা এখন আসেনি। এদিকে চালও একদম ভিজে রেডি, এই দেখো। এবার জলটা ঝরিয়ে ভাবছি একেবারে দিয়ে দিই, তারপর ভাবছি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ারও করব। দেখা যাক কতদূর কি করতে পারি। ইনোভেটিভ করার চেষ্টা তো সবসময়ই করি, আজ কি হবে সেটা ভগবানই জানে। দেখি কতদূর কি হয়। তবে মনে মনে ভেবে ফেলেছি কি বানাবো, তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি, দাঁড়াও। ওই যে কলিং বেল বাজছে, বোধহয় ফাইনালি এসে গেছে, দাঁড়াও আমি আসি। একটু অপেক্ষা করতে পারছে না, ওরে দাঁড়া দাঁড়া, আসছি তো। কত দিন বাদে চোখের সামনে দেখলাম ওকে, কত দিন বাদে তোর সাথে দেখা হচ্ছে। কোনটুকু বুড়ুকে দেখে গেছিস বল, আর কোনটুকু হয়ে গেছে বুড়ু, বুড়ু গুলি বুড়ো হয়ে গেছে। তিনজনের মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে কতটা আনন্দ হচ্ছে আমাদের। চলো আজকের মতো এখানেই শেষ করছি। কি রান্না করলাম, কি খেলাম, কিভাবে কাটালাম দেখাবো নেক্সট ব্লগে।